আরজিকর কাণ্ডের 6 মাস পূর্তি এবং নিহত তরুণী চিকিৎসকের জন্মদিনে রবিবার ন্যায় বিচারের দাবিতে ফের রাস্তায় নামলেন অগণিত সাধারণ মানুষ। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? মৌন মিছিলের মাধ্যমেই চলল জোরালো প্রতিবাদ, উঠল আসল দোষী বা দোষীদের শাস্তির দাবি। কলকাতা থেকে জেলায় যখন এই ছবি, তখন প্রয়াগরাজে তর্পণ করার পাশাপাশি নিহতের পরিবারের আর্জি মেনে বৃক্ষরোপণ করলেন সুকান্ত মজুমদার। শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শনিবার জন্মদিনের আগের দিন আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন আরজিকর কাণ্ডে নিহত তরুণীর মা বাবা। রবিবার তরুণী চিকিৎসকের জন্মদিনে ন্যায় বিচারের দাবিতে সরব হলেন একাধিক বিজেপি নেতা। আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণ করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে একটি আম গাছও রোপণ করলাম। আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে। আমরা অভয়াকে ভুলিনি, ভুলতেও দেব না। এদিন সন্ধ্যায় তার বাড়ির কাছে আরেকটি স্মরণ সভায় অংশ নেন বিরোধী দলনেতা। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে, মানুষের উপরে ছেড়ে দিন। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়, আমরা পরিবারের সঙ্গে আছি। জবাব দিয়েছে তৃণমূল। বিজেপি নেতারা আরো ভালো করে প্রমাণ করে দিচ্ছেন যে বাম, অতিবাম, কংগ্রেস, বিজেপি, আরএসএস এরা সব হাতে হাত মিলিয়ে এই অভয়া ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে, রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করছে। বিজেপির কথা বলার মুখ আছে? আজকে বিজেপি এগুলো, সিপিএম এটা শুধুমাত্র রাজনীতির জন্য ব্যবহার করছে। কোন সিপিএম নেতাকে দেখেছেন তাদের জমানার এই ধর্ষণ খুনের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করতে, ক্ষমা চাইতে? জাস্টিস মানে কি ওদের মতে, ওদের পছন্দ মতো একজন কাউকে ফাঁসিয়ে দিয়ে জাস্টিস হয়ে গেল? খুন করে তাকে ধর্ষণ করা হলো না ধর্ষণ করে খুন করা হলো, এই সত্যটা সামনে আনছেন না কেন? ওরা জানেন কারা করেছেন। ওদের মুখ্যমন্ত্রী তো সকাল থেকে মনিটর করেছিলেন, সত্য কথাটা বলছেন না কেন? যতক্ষণ না এই সত্য সামনে আসবে মানুষ আন্দোলন করবেই। মানুষের আবেগকে উনি রাজনৈতিক তকমা দিয়ে বন্ধ করতে পারবেন না। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার ও সিবিআই। যদিও নিহতের পরিবারের অভিযোগ আসল দোষীদের আড়াল করা হচ্ছে। আসল দুষ্কৃতীরা হসপিটালেই রয়েছে। যে 4 জন রাতে আমার মেয়ের সঙ্গে ডিনার করেছিল তাদেরও ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পুলিশও জানে সবকিছু, সেই জন্যই সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমে পুলিশ, পরে সিবিআই। কেন বড় মাথাদের আড়াল করা হচ্ছে? 9 আগস্ট পুলিশের যে ব্যবহার, পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করেনি, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই প্রেক্ষাপটে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছেন সঞ্জয় রায় দোষী, উনি রাস্তায় নেমে ফাঁসি চাইছেন, এখনো ফাঁসি চাইছেন। কেন? সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে যাদেরকে আপনি আড়াল করতে চাইছেন, আসল দোষী যারা, খুব সুবিধা হবে, তাই না মুখ্যমন্ত্রী? অগ্নিমিত্রা পাল এত কথা বলছেন কেন? সিজিওয়ে গিয়ে ওনাদের দলের বাহিনী সিবিআই তাদের সঙ্গে গিয়ে কথা বলুন না। মুখ্যমন্ত্রী কেন দোষী বলবেন? সিবিআইও তো দোষী বলেছে, কলকাতা পুলিশও দোষী বলেছে। তো সিবিআই কাদের? অগ্নিমিত্রা পালের। তো বাইরে এত বড় বড় কথা বলছেন কেন? যদি কোনো বক্তব্য থাকে সিবিআইয়ের কাছ থেকে জেনে আসুন। রাজনীতির তরজা চলছে, চলবেও, কিন্তু ন্যায় বিচার কি মিলবে? আসল দোষীরা কি কোনো দিন সামনে আসবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।